যদি তুমি কোনোদিন ছেড়ে যাও তবে আমি ওই নীল তিমির মতো তোমার শোকে মারা যাব। ভালোবাসা যে এত সুন্দর হতে পারে এই গল্পটা না বললে আমি জানতামই না। আমাদের সম্পর্কটা ছিল 3 মাসের। এত অল্প সময়ে কাউকে এত ভালোবাসা সম্ভব তা হয়তো আমার জীবনে আমার প্রিয় মানুষটা না আসলে বুঝতেই পারতাম না। আমাদের পরিচয় হয় ইউনিভার্সিটি থেকে। আমি এবং আমার ভালোবাসার মানুষটি একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। সময়টা ছিল 2004 সাল। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম দিন থেকে আমি তাকে ফলো করতাম। মাঝে মাঝে দু একবার কথা হতো ভার্সিটিতে বসে। ওই থেকে তার উপরে একটা ভালো লাগা কাজ করতো, কিন্তু তাকে কখনো বলতে পারিনি। হঠাৎ করে সে একদিন একটা কফি শপে ঢুকলো, আমিও ঢুকলাম তার সাথে। তখন সে আমাকে দেখলো এবং আমাকে ডাক দিল। এরপর আমি ভয়ে ভয়ে তার সামনে এসে দাঁড়ালাম। সে আমাকে বলল, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। আমি বললাম, হ্যাঁ করো। পরে আমাকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে ফলো করো কেন? তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, কেন বিশ্বাস হয় না? তারপর সে বলল, বিশ্বাস অবিশ্বাসের জন্য না, আমার জানতে ইচ্ছা করছে আমি ছাড়া আর কেউ তোমার ভাবনায় থাকে কিনা। আমি বললাম, কেন কোনো সন্দেহ আছে? সে বলল, আমি উত্তর চেয়েছি, উল্টো প্রশ্ন করতে বলিনি। আমি বললাম, তুমি কখনো নীল তিমির গল্প শুনেছো? সে বলল, না শুনিনি। আমি বললাম, নীল তিমি যে তিমির সাথে সংসার করে তোলে, সেই তিমি সঙ্গীটি যদি মারা যায় তবে সেও তার শোকে মারা যায়। সে বলল, এটা কি আমার প্রশ্নের উত্তর হলো? এরপর আমি বললাম, তোমাকে যে ভালোবাসছি তারপর থেকে আমি নিজেকেই ভালোবাসতে পারছি না। তোমার সামান্য একটু অনুপস্থিতি আমার ভেতরে কেমন এক শূন্যতা এনে দেয়। যদি সত্যি অন্য কেউ আমার ভাবনায় থাকতো তবে নিশ্চয়ই তোমার অনুপস্থিতির সময়টুকু